আমার বোনরা আসায় আমার মা বাড়ির চালে বিরিয়ানি করছিল, তাই আমার মা আলুটাকে ভেজে নিচ্ছিল। আলুটা ভেজে নেওয়ার পর আমার মা পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছিল। তারপর এখানে পেঁয়াজটাকে ভাজা হয়ে গেছে, এখানে মাংস রান্না করার জন্য কাটা পেঁয়াজগুলো দিচ্ছিল। পেঁয়াজ দেওয়ার পর এখানে সব রকম মশলা বেটে নিয়েছে। তারপর এখানে মাংসটাকে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছে। তারপর আমি ভালোভাবে চালটাকে দেখছিলাম। এখানে আমার মা সব মশলাগুলো তেলে দিচ্ছিল। তেলে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিল। তারপরে মাংস দিয়ে সব মশলাপাতি দিচ্ছিল। সব রকম মশলাপাতি দিয়ে আমার মা মাংসটা কষে নিচ্ছিল। মাংসটা কষে নেওয়ার পর এখানে বিরিয়ানির হাঁড়িতে সব মশলা দিয়েছে। তারপর বাড়ির চালটাকে ভালোভাবে ধুয়ে হাঁড়িতে দিয়েছে। সবশেষে আমাদের বিরিয়ানির জন্য মশলাটা কালার করে নিচ্ছিল। তারপর এখানে ভাতগুলো আলাদা করে নিচ্ছিল রং করার জন্য। তারপর এখানে ভাতগুলো রং করে নেয়। এখানে ভাতটা রং করার পর মাংসর সাথে ভাতটাকে মিশিয়ে নিচ্ছিল। তারপর এখানে মাংসটা মেশানোর পর বিরিয়ানি হাঁড়িটা সাজিয়ে নিচ্ছিল। প্রথমে ভাত, পেঁয়াজ, আলু সব কিছু দিয়ে সাজিয়ে নিয়েছে। তারপরে মা কালারিং ভাত দিয়ে হাঁড়ি সাজাচ্ছিল। কালারিং ভাত দেওয়ার পর এখানে মাংস ভাত দিচ্ছিল। তারপর এখানে এনে দেখি বিরিয়ানির কালারটা অনেক ভালো হয়েছে, আর মোটা চালের বিরিয়ানি কেমন হবে দেখতে, তাই আমি থাল নিয়ে বসে পড়েছি খেতে। তারপর খেয়ে যা বুঝলাম বিরিয়ানিটা মোটামুটি ভালোই হয়েছে, তোমরাও করে দেখতে পারো।